السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب لا طلاق قبل نكاح، وقول الله تعالى: يا أيها الذين آمنوا إذا نكحتم المؤمنات ثم طلقتموهن من قبل أن تمسوهن فما لكم عليهن من عدة تعتدونها فمتعوهن وسرحوهن سراحا جميلا. وقال ابن عباس رضي الله تعالى عنهما: جعل الله الطلاق بعد النكاح. ويروى في ذلك عن علي وسعيد بن المسيب وعروة بن الزبير وأبي بكر بن عبد الرحمن وعبيد الله بن عبد الله بن عتبة وآبان بن عثمان وعلي بن الحسين والشري وسعيد بن جبير والقاسم وسالم وطاووس والحسن وإكرمة وعطاء وعمر بن سعد وجابر بن زيد ونافع بن جبير ومحمد بن كعب وسليمان بن يسار ومجاهد والقاسم بن عبد الرحمن وعمر بن হারিম والشعبي أنها لا تطلق। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 28শে জিলহজ 1446 হিজরি মোতাবেক 24শে জুন 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী তালাকের পর্ব নম্বর 5। ইমাম বুখারীর এই তালাক পর্বের অধ্যায় নম্বর 9। বিষয়বস্তু বলছেন এ অধ্যায়ে বাবুন, এ অধ্যায় হচ্ছে লা তালাক কাবলা নিকাহ, বিবাহর আগে তালাক হয় না। বিবাহর আগে তালাক হয় না। কোনো মহিলাকে যদি বেগানা মহিলা এখনো বিয়ে করেনি বলে তোমাকে তালাক থাকলো আর তারপরে বিয়ে করলো, ধরেন তালাক হয়ে যাবে? তালাক হবে না, কারণ তালাক দেওয়ার জন্য মালিকানা থাকতে হবে। তো সে তো সেই স্ত্রীর মালিকই না বা সে মহিলার মালিকই না, কিসের তালাক? যেমন কেউ যদি বলে যে তোমাকে 1000 টাকা দান করে দিলাম, ঠিক আছে, আর ওর ব্যাংকও নেই, পকেটও নেই, কিছুই নেই, কোথায় দান হবে? আচ্ছা, টাকার জিনিসটা বুঝতে একটু অসুবিধা হবে, হ্যাঁ, ভাববেন যে হয়তো ম্যানেজ করে দেবে। বলে যে এই ইসলামী সেন্টারটা তোমাকে দান করে দিলাম, আপনার কেউ যদি বলে বা আমি বলি, দান হবে? কেন দান হবে না? আমার নিজের সম্পদ নয়, এটা মেয়ের মালিকই না, বুঝতে পেরেছেন? তো যখন কোন স্ত্রীর সে মালিক হতে পারেনি, হ্যাঁ মানে স্বামী হতে পারেনি, তালাক কিসের আবার? ইমাম বুখারী তাই বলছে লা তালাকা ক্বাবলা নিকাহ, বিয়ের আগে তালাক হয় না। দলিল কোরআন কারীমের স্পষ্ট আয়াত, সূরা আহজাবের আয়াত নম্বর 49। আল্লাহ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নাকাহতুমুল মুমিনাত, যখন তোমরা বিবাহ করবে কোনো মুমিন নারীকে, বা তোমরা বিয়ে করবে মুমিন নারীদেরকে, সুম্মা তাল্লাকতুহুন্না, অতঃপর তাদেরকে তালাক দেবে। তাহলে তোমরা বিয়ে করবে, আল্লাহ বললেন, তারপরে তালাক দেবে, বিয়ের আগে তালাক হয় না। অতঃপর যদি তোমরা তালাক দাও, তো অতঃপর মানেই হচ্ছে যে আগে বিয়ে তারপরে তালাক। বিয়ে হয়নি তাহলে তালাকের প্রশ্নে উঠে না। সুম্মা তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, অতঃপর যদি তাদেরকে তালাক দাও, মানে বিয়ে করার পরে যদি তালাক দাও, তাদেরকে স্পর্শ করার পূর্বে, মানে তাদের সাথে সহবাসের পূর্বে। কোনো ব্যক্তি যদি কাউকে বিয়ে করে, বিয়ে করার পরে তার সাথে নির্জনতা হয়নি, সহবাস হয়নি, আর তালাক দিয়ে দেয়। অনেক সময় ইজাব কবুল হয়েছে, বিয়ের মজলিসে তালাক, ঝগড়া লেগে গেল, তালাক হয়ে যাচ্ছে না। অথবা বিয়ে হইল, ইজাব কবুল হয়েছে, আর তারপরে কোনো দেখা সাক্ষাৎ নেই, মেয়েকে উঠিয়ে নিয়ে আসেনি, নিয়ে আসবে, তালাক। তাহলে আর কোনো ইদ্যত নেই। ইদ্যত
কিসের জন্য? ইদ্যতের বিভিন্ন হিকমত রয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক একটা বন্ধন, অকাট্য বন্ধন, যেটি কোরআনের ভাষায় আল্লাহ বলছেন মিসাকান গালিজা, অকাট্য বাঁধন বলেছেন, অকাট্য চুক্তি বলেছেন। মিসাক শক্ত বাঁধন, এমনিতে ছুটে যাবে না, যতক্ষণ সেটা শরীয়তের দিক নির্দেশনা মোতাবেক না হবে, মানে তালাক ছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক ছুটবে না, একমাত্র তালাক। তো একটা স্বামী স্ত্রীর বন্ধন আছে, সুতরাং তার জন্য একটা সময় পার করতে হবে। এই নয় যে সাথে সাথে বিয়ে করে ফেললো। বিশেষ করে যদি শারীরিক সম্পর্ক মানে সহবাস হয়ে যায়, সেখানে আরও বহু হিকমত রয়েছে, সায়েন্টিফিক হিকমত রয়েছে। আজকালকার মেডিকেল সায়েন্স প্রমাণ করছে যে মহিলা একাধিক পুরুষের সাথে মিলিত হয় সে মারাত্মক রোগে আক্রান্ত হয়, মারাত্মক রোগে আক্রান্ত হয়। এটা কতদিন পর্যন্ত এই অ্যাকশনটা থাকে? 3 মাসিক পর্যন্ত থাকতে পারে। একবার মাসিক হলো, সহবাস পরে আরেকবার মাসিক হলো, আরেকবার মাসিক হলো, 3বার মাসিক হলে তারপরে অন্য পুরুষের সাথে মিলন হলে আগের পুরুষের সাথে যে মিলন হয়েছে এর জন্য কোনো ক্ষতির আশঙ্কা থাকে না। 14 বছর আগে ইদ্যত আল্লাহ রাব্বুল আলামিন 3 মাসিক, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতু কুরু, তালাক প্রাপ্তরা অপেক্ষা করবে, অন্য জায়গায় বিয়ে বসতে পারবে না সাথে সাথে, মানে ইদ্যত পার করবে। সালাসাতু কুরু, 3 কুরু মানে 3 মাসিক, 3 মাসিক। কারণ 3 মাসিক না হয়ে একটা মাসিকও যদি হয় তবুও সেখানে ক্ষতির আশঙ্কা থাকতে পারে। আজকালকার সায়েন্স বলছে, ইসলাম 1400 বছর আগে বলে গেছে। জি, কিন্তু যদি শারীরিক সম্পর্ক না হয় তাহলে এক তো তাদের মিল মহব্বতও তেমন হয়নি, দেখা সাক্ষাৎই নেই, বিয়ে হয়েছে হয়েছে, তারপরে শারীরিক সম্পর্ক নেই, দাঁড়িয়ে কেন বসে? তো এই জন্য কোনো ইদ্যত নেই। অর্থাৎ বিয়ে হওয়ার সাথে সাথে যদি তালাক হয়ে যায়, সহবাস না হয়, তাহলে কোনো ইদ্যত পার করতে হবে, সাথে সাথে বিয়ে দেওয়া যাবে, সাথে সাথে বিয়ে দেওয়া যাবে। কিন্তু যতক্ষণ বিয়ের বন্ধনে আছে ততক্ষণ পর্যন্ত বিয়ের কোথাও চুক্তি করা যাবে না। আমরা তালাক করছি, তুমি ঠিক থাকো বিয়ের জন্য, না, কোনো কথা বলা যাবে না। এটি আরেকটি মাসলা, কারণ অনেকেই অন্যায়গুলি করে ফেলে। তালাকের পরিস্থিতি তৈরি হয়েছে, আগে একটা জামাই রেডি করেছো, তুমি রেডি থাকলে তালাক করে নিচ্ছি, জাহিজনের কথা বলা এরকম। পরের বিবাহ বন্ধনে আছে, তার সম্পর্কে কথা বলছেন আপনি, মেয়ের বাবা অথবা মেয়ের ভাই, তুমি বিয়ে করবে আমার বোনকে, আমার মেয়েকে, ও তো আরেকজনের স্ত্রী আছে। তালাক হওয়ার পরে কথা শুরু করতে হবে। আল্লাহ হারাম করেছেন, সূরা বাকারাতে এবং আয়াত রয়েছে। কারণ এটি অন্যের ওপর, অন্যের অধিকার হকের উপর হস্তক্ষেপ, হানা দেওয়া, আক্রমণ করে, এটা অন্যের স্ত্রী। তো বলছেন যদি তালাক দাও বিয়ে করার পরে, কিন্তু মিন কাবিলা আন তামাসসুহুন্না, তালাক দেওয়ার সময় তাদেরকে স্পর্শ করেনি, মানে সহবাস হয়নি। ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন, তাহলে তোমাদের জন্য তাদের ক্ষেত্রে, মানে তাদের ওপর কোনো ইদ্যত নেই, মানে ওই মহিলাকে ইদ্যত পার করা লাগবে না। 3 মাসিক অথবা মাসিক না হলে 3 মাস, পেটে বাচ্চা থাকলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত ইদ্যত নেই। কিন্তু পেটে বাচ্চা এসছে তো সহবাস হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তো ইদ্যত আছে, কারণ সহবাস তো হয়েছে, তাহলে কোথায় পেটের বাচ্চা আসলো? তাহলে 3 মাসিক অথবা 3 মাস। 3 মাস কখন? যেই মহিলার মাসিক হয় না, হয় নাবালিকা, মাসিক শুরুই হয়নি, এমন মেয়ের তালাকের পরিস্থিতি হয়েছে, অথবা এমন বয়সে পৌঁছে গেছে সে মহিলা যে মাসিক বন্ধ হয়ে গেছে, 45-50-এ গেলে মাসিক বন্ধ হয়ে যায় মহিলাদের, তারপরে যদি তালাক হয়, অথবা কোনো রোগের কারণে মাসিকই হয় না, হতে পারে। ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তাতাদ্দুনাহা, সুতরাং তোমাদের জন্য আলাইহিন্না, তাদের ওপর কোনো ইদ্যতের দায়িত্ব নেই, যে ইদ্যত পালন করতে হবে সে মহিলাদের। তাতাদ্দুনাহা, যে তারা ইদ্যত পালন করবে।
ফামাত্তিউহুন্না, এইরকম স্ত্রীদেরকে যাদেরকে দেখা সাক্ষাৎ ছাড়া সহবাস ছাড়াই তালাক দিয়ে দিলে তাদেরকে কিছু সামগ্রী দিয়ে দাও, কিছু উপঢৌকন দিয়ে দাও। হ্যাঁ, তাদের মনের একটা, যাতে করে মনোকষ্ট যেটা আছে, যেটা বিয়ে হইল কিন্তু টিকলো না, মনোকষ্টটা হালকা হবে উপঢৌকন হাদিয়ে দেওয়ার মাধ্যমে। ওয়াসাররিহুন্না সারাহান জামিলা, এবং তাদেরকে বিদায় করে দাও উত্তম পন্থায়, ভালো আচরণের সাথে। জি, সূরা আহজাব আয়াত নম্বর 49। এই আয়াত নিয়েছেন ইমাম বুখারী কিসের জন্য? যে আল্লাহ আগে কি বলছেন, তোমরা যখন বিয়ে করবে তারপরে তালাক দেবে। তাহলে বুঝে গেল আগে বিয়ে তারপরে তালাক। বিয়ের আগে যদি কোনো মহিলা কেউ বলে যে তোমাকে তালাক থাকলো, তালাক হবে না, তারপরে বিয়ে করলো তালাক হবে না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে, জাআলাল্লাহু তালাক বাদান নিকাহ, আল্লাহ তালাক নির্ধারণ করেছেন নিকাহর পরে, বিয়ের পরে। বিয়ের আগে তালাকের প্রশ্নে ওঠে না। এই মর্মে অনেক সাহাবী তাবেঈনদের মত এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। ওই উরওয়া বর্ণনা করা হয়েছে মর্মে ফিজালিকা, মানে এই বিষয়ে তারা একমত, এই বিষয়ে যে বিয়ের আগে তালাক হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সাইদের মোসে প্রখ্যাত সবচেয়ে বড় তাবেঈ থেকে উরওয়া বিন জুবাইর, যে সাহাবীর ছেলে, হ্যাঁ, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার থেকে তাবেঈ আবু বকর ইবনে আব্দুর রহমান, বড় যে 7 জন ফুকাহা ছিলেন মদিনার, তার অন্যতম। উবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ, তিনিও 7 জন ফুকাহার অন্যতম। মদিনার তাবেঈনদের যুগে 7 জন বড় ইমাম আলেম ছিলেন, ফুকাহে সাবা তাদের বলা হয়তো। আবান বিন উসমান, তিনিও বড় ফাকিহ তাবেঈ ছিলেন। আলী ইবনে হুসাইন জাইনুল আবেদিন যাকে বলা হয়, আমাদের দেশের লোকেরা বিকৃতি করে জাইনুল আবেদিন নামটা। জাইনুল আবেদিন মানে এবাদতকারীদের অলংকার, সাজ। আমাদের দেশের লোকেরা কী করে, বিকৃতি করে জয়নাল আবদিন। আবদিন কোনো নাম নেই, জাইনুল আবেদিন, আবেদের বহুবচন আবেদিন। নাম রাখবেন শুদ্ধ, বলবেন শুদ্ধ। তারপরে ইমাম শোরাই কাজী, তিনি তাবেঈ কাজী ছিলেন। সাঈদ ইবনে জুবাইর প্রখ্যাত তাবেঈ। কাসিম বিন মোহাম্মদ বিন আবু বকর সিদ্দিক, রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের ঘরের নাতি, পোতা। সালেম বিন আবদুল্লাহ বিন ওমর, হ্যাঁ, প্রখ্যাত তাবেঈ, তিনি মদিনার বড় ইমাম ছিলেন তাবেঈদের মধ্যে। তাউস বিন কায়সান তাবেঈ। হাসান বসরি তাবেঈ। ইকরামা তাবেঈ। আর তারপরে আতা তাবেঈ, মক্কায় থাকতেন তিনি। আমির ইবনে সাদ, জাবের ইবনে যায়েদ, নাফি ইবনে জুবাইর, মুহাম্মদ ইবনে কাব আল কুরাজি, সুলাইমান ইবনে আসার। জি, সুলাইমান, 7 জন মদিনার ফুকাহা যে তাবেঈনদের, তাদের অন্যতম একজন। সুলাইমান ও খারিজা, ইযা কিলা মান ফিল ইলমি সাবআতু আবহুরি রিওয়ায়াতুহুম লাইসাত আনিল হাক্কি খারিজা ফাকুল হুম উবাইদুল্লাহ, উরওয়াতু, কাসিম, সাঈদুন, আবু বকরিন, সুলাইমান ও খারিজা। তো তারপরে বলছেন কাসিম বিন আব্দুর রহমান, আমর ইবনে হারেম, ইমাম শাফিঈ, এরা সকলে বলছেন কি, আন্নাহা লা তাতলুকু, বিয়ের আগে কোনো মহিলাকে তালাক বললে তালাক হবে না, বিয়ে করার পরে তালাক দিতে পারে। 10 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে ইযা ক্বালা লিমরাতি হুয়া মুকরাহ হাযিহি উখতি ফালা শাইআ আলাইহি, কোন পুরুষ যদি তার স্ত্রী সম্পর্কে বলে বা স্ত্রীকে সম্বোধন করে বলে ওহুয়া মুকরাহ, নিরুপায় অবস্থায়, তাকে বাধ্য করা হচ্ছে। ওহুয়া মুকরাহ মানে সে বাধ্য, তাকে বাধ্য করা হচ্ছে কি, যে তুমি বোন বলো, মা বলো। যদি কোনো জায়গায় এরকম হয়, অথবা নিজের জীবন বাঁচাবার জন্য, এটা কে বলছে, আমার বোন, তার জীবন বেঁচে যাবে, কিন্তু আমার স্ত্রী বললে হয়তো খুন করে দেবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এরকম ঘটনা ঘটেছিল জালিম শাসকের, সেই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। স্ত্রীকে এক কথায় যদি বোন বলে, এমনি তো দিনী বোন আছেই, কিন্তু যেহেতু স্ত্রী, এমনিতে স্বাভাবিক বলবে না দিনী বোন, না বোন বলবে না, যেটা আমার বোন। নিরুপায় হলে বললে অসুবিধা নেই, যেখানে ক্ষতির আশঙ্কা আছে, ক্ষতি থেকে বাঁচার জন্য
অথবা বাধ্য করা হচ্ছে, মাও যদি স্ত্রীকে বলে দেয়। কিন্তু অনেক মূর্খ গ্রামে গঞ্জে আছে, এত বদচরিত্রের ওরা, বদচরিত্রের। জানি না আপনারা জানেন কিনা, এরকম লোক শুনেছেন কিনা, কিন্তু আমি ছোটকালে মনে পড়ছে খুব। এত ভাষা খারাপ, স্ত্রীকে যখন মারধর করতো বলে বাব্বাল বাব্বাল, আউযু বিল্লাহ, এমন মার দিছে, তখন বাঁচার জন্য বাপ বলে। বুঝতে পেরেছেন? তো নিরুপায় বলছে, অসুবিধা নেই, কিন্তু এ জালেম গুনাহগার। যদি কোনো ব্যক্তি বাধ্য স্ত্রী সম্পর্কে বলে হাজিহি উখতি, এটা আমার বোন, ফালা শাইয়া আলাইহি, কোনো ক্ষতি নেই, হারাম হবে না। বোন হারাম, তুমি বোন বানিয়ে দিলে, মা হারাম, তুমি মা বলে দিলে তো হারাম হবে, জীবন বাঁচানোর জন্য, ক্ষতি থেকে বাঁচার জন্য নিরুপায় হয়ে বলতে বাধ্য করা হয়েছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর দলিল বড় হাদিস, তার একটা অংশ শুধু নেই। আলা ইব্রাহিম সারা, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম খলিলুল্লাহ, তিনি তার স্ত্রী সারা সম্পর্কে বলেছিলেন, যখন তাকে জিজ্ঞাসা করা হল কে, হাজি উখতি, এটা আমার বোন। এবং স্ত্রীকে বলেছেন, দেখো এখনই তোমাকে এই জালেম শাসকের দরবারে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর এই জালেম শাসক যদি কোনো সুন্দরী রমণী দেখতে পায় কোথাও, তাহলে সে তার সাথে কুকাজ করার জন্য তাকে উঠিয়ে নিয়ে যায়। আর যদি জানে যে তার সাথে তার বাবা আছে অথবা ভাই আছে, তাহলে তো সম্মানিত করে, যেটা শালক হইলো অথবা শ্বশুর হইলো। কিন্তু যদি ওই জন্য আমি হাজব্যান্ড, স্বামী, হাজব্যান্ড থাকতে আমি কী করে করবো, তখন ওকে আগে খুন করতো। তাহলে যদি জানতে পারে যে আমি স্বামী, তাহলে আমাকে আগে খুন করবে জালেম শাসক। তো যখন তিনি হিজরত করছিলেন, হিজরত করে ইরাক থেকে যখন শাম দেশে গিয়েছিলেন, ফিলিস্তিনে গিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি, আসল বাড়ি কোথায় ছিল? ইরাকে ছিল, ব্যাবিলন। কিন্তু সেখান থেকে আজরের বাড়ি তার বাবা। কিন্তু তার বাবা যখন মুশরিক, পৌত্তলিক, মূর্তি পূজা ছাড়বে না, বরং ছেলেকে বলল যে তুই যদি আমার বিরুদ্ধে, আমার ধর্মের বিরুদ্ধে বলিস, আমার দেবদেবীর বিরুদ্ধে, তাহলে আর জুম্মান্নাকা ওয়াহজুরনি মালিয়া, সূরা মারিয়ামে রয়েছে, তোকে পাথর মেরে সংসার করে দেবো, পাথর মেরে একবারে শেষ করে দেবো তোকে, যা বাড়ি থেকে চলে যা, ওয়াহজুরনি মালিয়া। বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তিনজনের কাফের, তিনজন শুধু মুমিন, গোটা দেশ কাফের ইরাক। ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী সারা এবং ভাতিজা লূত আলাইহিস সালাম, জি। তো তারপরে গেলেন কোথায়? শাম দেশ, মানে শাম দেশের একটা মোবারক অংশ, বিশেষ করে ফিলিস্তিন, প্যালেস্টাইন, সেখানে। এই জন্য তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর দেখা যায় যে এই ফিলিস্তিনের সাথে সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলকে মক্কা রেখে গেলেন, কিন্তু ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ, কিন্তু ইউসুফ আর মিসরে গেলেন। ওর ইতিহাস বলে যে ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে ফেলা হলো, আর কীভাবে তিনি মিসরে পৌঁছলেন, ওই কূপ থেকে উঠে আল্লাহ মিসরে পৌঁছালেন। কিন্তু মিসরও ইউসুফ আলাইহিস সালামের দেশ না, আর ইব্রাহিম আলাইহিস সালামের দেশ, আসল দেশ বা তার ছেলেদের দেশ। ছেলেরা তো পরে ওখানে গিয়ে হলো, সেটা শাম দেশ, ফিলিস্তিন ছিল না, কি ছিল? আসল ছিল ইরাক থেকে শাম, ফিলিস্তিন, প্যালেস্টাইন। প্যালেস্টাইন থেকে ইউসুফ আলাইহিস সালাম কোথায় পৌঁছে গেলেন? আল্লাহ পৌঁছে দিলেন মিসরে। তা এই জন্য মিসর থেকে তারপরে মূসা আলাইহিস সালাম, তখন থেকে শুরু করে মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈল ওই বংশেরই, ঈসা আলাইহিস সালাম ওই বংশের। তো মূসা আলাইহিস সালামের যুগে তখন ফেরাউন, ওই ফেরাউন যে ফেরাউনের কথা কোরআনে কারিমে রয়েছে, তখন মূসা আলাইহিস সালাম যখন ফেরাউন এবং তার সেনাবাহিনী ধ্বংস হলো, সেখান থেকে তার বংশধরকে, ওই যে ইউসুফ আলাইহিস সালামের যুগে সবটি ভাইকে ওখানে বসবাস শুরু করে দিয়েছে, যে চলে এসো তোমরা এখানে সুখে খাবে, কি কষ্ট করছো ওখানে, তোমরা যা যাবরে জীবনযাপন করছো, কষ্ট করছো। তো ওখানে তো ইউসুফ আলাইহিস সালাম থেকে এনে মূসা আলাইহিস সালাম পর্যন্ত মিসরে, আর তারপরে মিসর থেকে তিহের ময়দান পার করে, লোহিত সাগরের অংশ পার করে তখন যে চলে আসলেন। আসার পরে তখন আবার বাপদাদার মাতৃভূমি ফিলিস্তিনে ফিরে আসলেন না, সেখানে লম্বা ঘটনা রয়েছে। সেই বনি ইসরাঈল অবাধ্য জাতি, তারা জালেমদের বিরুদ্ধে জিহাদ করতে চাইছিল না, তার জন্য 40 বছর উদ্ভ্রান্ত হয়ে তিহের ময়দানে ঘুরে বেড়াতে হলো। তারপরে আল্লাহর রহমত হলো, আর তারপরে তখন আল্লাহ তাদের নসিব করেছেন। কোনো জাতি যদি না দাঁড়াবার চেষ্টা করে, তাহলে আল্লাহ কখনো সম্মানিত করবেন না। এখান থেকে মুসলিম জাতিকে শিক্ষা নিতে হবে, নিজেরা দাঁড়াবার চেষ্টা না করলে
পরের দ্বারস্থ হইতেই হবে, পরের গোলামি করতেই হবে। আল্লাহ হেফাজত করুন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বলেছিলেন, স্ত্রী সম্পর্কে বলেছিলেন বা স্ত্রীকে বলেছিলেন, তোমাকে যদি জিজ্ঞাসা করে বলবে যে ওটা আমার ভাই, আর আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো যে তুমি আমার বোন। ওয়ান্তে উখতি ফিল ইসলাম, সেই বুখারী আর এক জায়গায় লম্বা হাদিস আছে। আর তুমি আমার দ্বীনী বোন, ইসলামের বোন। তো এই অর্থে কোনো সময় যদি মানুষ প্রয়োজন মনে করে যে দ্বীনী বোন, তো অসুবিধা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই বোন। কিন্তু যখন তখন স্ত্রীকে বলবে হ্যাঁ যে বোন, না, এটা বলবে না। এই জন্য বুখারী বলছেন মুকরাহ, যদি বাধ্য হয়। ওয়াযালিকা ফি যাতিল্লাহি আযওয়াজ, এই যে বোন বলেছিলেন তিনি, এটা কোন বিষয়টিকে কেন্দ্র করে বলেছিলেন? হ্যাঁ, আল্লাহর জাতকে কেন্দ্র করে, মানে আল্লাহর যে দ্বীনী সম্পর্ক রয়েছে, জাতিল্লাহ আল্লাহর জন্য বলেছিলেন, মানে আল্লাহর দ্বীনের জন্য যে ধর্মীয় সম্পর্ক, ইমানি সম্পর্ক, এই জন্য বলেছিলেন বোন। 11 নম্বর অধ্যায়, এখানে কোনো হাদিস নিয়ে আসেনি, শুধু ছোট্ট হাদিসের অংশটুকু। তাতে বলছেন বাবু তালাক ফিল ইগলাকি ওয়াল কুরহি ওয়াস সাকরানি ওয়াল মাজনুনি ওয়া আমরিহিমা ওয়াল গালাতি ওয়ান নিসয়ানি ফিত তালাক ওয়াশ শিরকি ওয়া গায়রিহি লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমালু বিন-নিয়্যাহ ওয়া লিকুল্লি ইমরিইন মা নাওয়া ওয়া তালা শাওয়ি রাহিমাহুল্লাহ তাআলা রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। বলছেন ইমাম বুখারী, এই অধ্যায় হচ্ছে আত-তালাক ফিল ইগলাকি ওয়াল কুরহি। ইগলাক মানে কি? আগলাকা ইগলাক মানে বন্ধ করা। আগলাকা ইগলাক মানে কি করা? বন্ধ করা। যেমন আগলেকিল বাব, শুদ্ধ আরবি মানে দরজা বন্ধ করো, বুঝে নেই আরবিটা? আর এই অঞ্চলের একটা আঞ্চলিক আরবি আছে, সাক্কেরিল বাব। সাক্কেরিল বাব না, জি। আর একটা আরবি সুক্কাল বাব, মাতৃভাষা আছে, ওর মানে বন্ধ করা। এসুকুল আজান মানে যখন প্রচন্ড বেগে যখন কেউ কোনো আওয়াজ হয়, তখন মানে কানের পর্দা ফেটে গেল, আর কান বন্ধ হয়ে গেল, তো ওখান থেকে সুক্কাল বাব। আর সাক্কারা মানে বন্ধ করা, হ্যাঁ, সুক্কেরা তাবসারো না। এই জন্য শুকুর মানে নেশাগ্রস্ত হয়, কারণ নেশাগ্রস্ত হলে মানুষের বিবেকটা যেন কি হয়ে যায়, তালা বন্ধ হয়ে যায়, বিবেকহীন হয়ে যায়। ওখান থেকে নেশাগ্রস্ত ব্যক্তিকে সাকরান বলা হয়। তো নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যাবে না। তো সাক্রিল বাব মানে বন্ধ করা। নেশাখোর মদ খেলে যেমন কি হয়ে যায়, বিবেক বন্ধ হয়ে গেছে, তার কাজ করেন না, ঠিক তেমনই এখানেও দরজা বন্ধ। বল সুক্কিরাত আবসারুনা, আমাদের দৃষ্টিতে কি পড়ে গেছে, পর্দা পড়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে, যে বন্ধ হওয়ার অর্থ ওইটা সাক্রিল বাব। তাহলে এটাও শুদ্ধ আরবি, কোরআনে এই শব্দ ব্যবহার হয়েছে। অনেকে মনে করেন সাক্রিল বাব, যাদের ওই রকম মানে আরবির ওপর গভীরতা নেই, এটা মনে হয় মাতৃভাষা, একবার আঞ্চলিক ভাষা না, শুদ্ধ ভাষা করার সুক্কিরাত আবসারুনা কাল নাহানু কওম মাসহুরুন। জি, তো এখান থেকে সাক্রিল বাব। কিন্তু যেটা প্রসিদ্ধ আরবি সেটা হচ্ছে আগলেকিল বাব, জাল বাব মুগলাক মানে দরজা বন্ধ। তা বাবু তালাক ফিল ইগলাক, এই অধ্যায় হচ্ছে মস্তিষ্ক বন্ধ থাকা অবস্থায় তালাক। এটা শাব্দিক অর্থ। তাহলে আমি শাব্দিক অর্থ থেকে ব্যবহারিক অর্থে নিয়ে যাচ্ছি, যে অর্থ এখানে প্রয়োগ করা হয়েছে, যাতে বুঝতে সুবিধা হয় যে ইগলাক কেন বলা হয়েছে। হাদিসে এসেছে লা তালাকা ফি ইগলাক, যখন মানুষের বিবেক একেবারে তালাবদ্ধ হয়ে আছে, এই অবস্থায় তালাক নেই। তাহলে এটা কি? কে বলছেন ব্যাখ্যায়, প্রচন্ড রাগের সময়, এমন রাগ যে হুঁশ হারিয়ে ফেলেছে, কি বলছে কি করছে বোঝে না কিছু, এই অবস্থায় শুধু রাগ নয়। কারণ আজকাল কিছু মানুষরা ভুল বুঝে যে রাগের অবস্থায় তালাক হয় না, এটা একেবারে ভুল কথা। এই জন্য আলমার বলছে রাগের 3টা স্টেপ রয়েছে, স্তর রয়েছে। রাগ 3 ভাগে বিভক্ত, 3টা স্তর বলেন অথবা 3 ভাগে বিভক্ত বলেন। একটা হচ্ছে স্বাভাবিক রাগ, নর্মাল রাগ, একটু কোনো মনের উল্টা দেখলাম, এটাও তো রাগ,
বিরক্তি প্রকাশ করা না, হালকা রাগ, এটা ফার্স্ট স্টেপ, প্রথম ধাপ। আর একটা হচ্ছে মাঝামাঝি রাগ, ঝগড়া তর্ক রাগারাগি চলছে, স্বামী স্ত্রীতে হোক অথবা অন্য কারোর সাথে হোক, কিন্তু সব বুঝছেন যে আমি কি বলছি আর সে আমাকে কি বললো, সে গাল দিল, সব তার চাইতে বেশি আমি শক্ত করে গাল দেবো, সে আমাকে মারতে আসছে, আমি তাকে মারতে যাচ্ছি, করছেন না? একে বলতে পারবে যে আমি বুঝি না যে কি করছেন না করছেন, সব বুঝছে, ঠিক কিনা? এই অবস্থায়ও যদি তালাক দেয়, তালাক হয়ে যাবে এই দুটো অবস্থায়। দ্বিতীয় ধাপ কিসের? রাগের, দ্বিতীয় প্রকারের রাগ। তৃতীয় রাগ এমন রাগ যে কিছুই বুঝে না, কি যা মুখে আসে তাই বলে চলে যাচ্ছে, এবং বোধ শক্তি হারিয়ে ফেলেছে, নিজেকে মোটে আর নিজের আয়ত্তে রাখতে পারে, কন্ট্রোলে রাখতে পারে, আউট অফ কন্ট্রোল, হোঁশ হারিয়ে গেছে। এইরকম স্তরের রাগ সাধারণত আমাদের জীবনে আমরা জানি না, কিছু লোক আছে এরকম, এদের রাগ খুব নিকৃষ্ট রাগ, খুব খারাপ রাগ, রেগে গেলে হুঁশ দিশা থাকে না, বিবেক কাজ করেন না, এইরকম অবস্থায় পৌঁছে গেলে ওইটা হচ্ছে এর অর্থ বাবুত তালাক ফিল ইগলাক। এমন রাগের রাগ, যেই রাগে হুঁশ হারিয়ে ফেলেছে, মস্তিষ্ক বিবেক তার কাজ করছে না, তালাবদ্ধ হয়ে গেছে। এই তালাকের হুকুম কি? ইমাম বুখারী বলছেন। আর কেউ কেউ বলেছেন যে, দ্বিতীয় ব্যাখ্যা করেছেন, ইগলাক মানে কি? বন্ধ করা। কোনো মানুষকে ভিতরে ঢুকিয়ে দিয়ে যদি তালা বন্ধ করে দেন, তো হ্যাঁ, সে হচ্ছে কি? নিরুপায় ব্যক্তি। নিরুপায় না? আর বেরোতে পারবে? নিরুপায়। তা নিরুপায় অবস্থায় তালাক। মেয়েকে রাখবেন না, আমাদের দেশে এসব ঘটে, কিন্তু মনোমালিন্য হয়েছে, অথবা জামাই পছন্দ না, জামাই পরিবার পছন্দ না, শ্বশুর বাড়ি গিয়েছে, ও তো গিয়েছে মনে করছে যে আমোদ ফুর্তি করে শ্বশুর বাড়ি গিয়ে খাবো থাকবো, আর গিয়ে ঘরে বন্ধ করে বলছে যে বেটা এক্ষুনি তালাক লেখ, হ্যাঁ দে, সাইন কর, না হলে টিপসই তালাক হবে। যদি এই অর্থ নেওয়া হয়, যেমন কিছু ভাষ্যকারা বলেছে এই অর্থ হইতে পারে, তাহলে ওয়াল কুরহ তার প্রতিশব্দ, এই জন্য আগের অর্থটি নেওয়াটা এখানে বেশি যুক্তিসঙ্গত। দ্বিতীয় অর্থ যদি নেয়, তো ইগলাক মানে হচ্ছে নিরুপায়, বাধ্য হয়ে তালাক, আর অল কুরহ আর ঘৃণার অবস্থায় তালাক, ওই চাই না তালাক, কিন্তু তালাক দিতে বাধ্য করা হচ্ছে, মকরাহ। নিরুপায় অবস্থায় তালাক বা বাধ্য হয়ে তালাক। সাকরান, নেশাগ্রস্ত ব্যক্তির তালাক, মদ খেয়েছে আর মদ খেয়ে সে স্ত্রী গাল দিয়ে দিয়ে তালাক দিল। হ্যাঁ, মদ খেয়েছে বা কেউ খাওয়িয়ে দিয়েছে, সে খায়নি, জবরদস্তি মদ খাওয়িয়েছে, এমনটা এরকম হয়, হতে পারে। দুটোর হুকুম একই না একই নয়, বিষয়গুলিতে ইখতিলাফ রয়েছে। পরে ইখতিলাফ বলছে, আগে অধ্যায়গুলো সংক্ষেপে ব্যাখ্যা করে দিন। নেশা অবস্থায় তালাক, মাজনুন পাগলের তালাক, পাগলও তো কথা বলে না, পাগল যদি তালাক বলে। ও আমরেহমা, তাদের বিষয়টি শুধু তালাক না, যদি আর অন্য কোনো কুফরি কথা বলে, হ্যাঁ, বা কাউকে গালমন্দ করে ইত্যাদি। ওয়াল গালাত, অথবা ভুল করা, ওয়াল নিসিয়ান, ভুলে যাওয়া। গালাত ভুল করা মানে একটা জিনিস আপনি জানেন কিন্তু ভুল করেছেন, ভুল করেছেন, যেমন আপনি মারছেন এদিকে, আপনি এমনি হয়তো এটা গাছে একটা ফল পড়ার জন্য লেগে গেল আরেকজন, এটা কি? ভুল। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে ভুলে যাওয়া, মানে স্মৃতি থেকে হারিয়ে যাওয়া, ভুলে যাওয়া, দুটোতে পার্থক্য। ভুলে যাওয়া তালাকের ক্ষেত্রে, ভুল করা অথবা ভুল করে তালাক বলে দিয়েছে, অথবা ভুলে গিয়ে তালাক, আসলে তালাক ভুলে করেছে। অশিরক, অথবা শিরকের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে ফির তালাকে অশিরকে, ভুলে গিয়ে শিরক করেছে, অথবা ভুল করে শিরক করেছে, জানো না, সেই কথা বলে দিয়েছে। এসব বিষয়গুলি সম্পর্কে অধ্যায়, তাহলে অধ্যায় বড় লম্বা। এ সমস্ত কিছুতে তালাক হবে কি হবে না, এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিসের একটা অংশ নিয়ে এসছেন, যে হাদিসটি সহিহ বুখারীর প্রথম হাদিস। ইন্নামাল আমালু বিন্নিয়া, মানুষের সমস্ত কাজকর্ম কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর।
অন্তরে যা আছে সে অনুযায়ী। আপনি কি বলতে চাইছেন এটা দিয়ে, উদ্দেশ্যটা আপনার কি, এটা বলে কুল্লি ইমরিন মা নাওয়া, আর প্রত্যেক ব্যক্তির জন্য তাই নির্ধারিত রয়েছে যা নিয়ত করবে, মানওয়া। তারপরে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই আয়াত তেলাওয়াত করেছেন সূরা বাকারার সর্বশেষ আয়াত 286 নম্বর আয়াত, রব্বানা লা তুআখিযনা, হে আমাদের প্রতিপালক আমাদেরকে ধরিয়েন না, পাকড়াও করবেন না, ইন নাসিনা, যদি আমরা ভুলে যাই। ভুলে গিয়ে কোনো কথা হয়ে গেছে, ভুলেই গেছেন একদিন যে আজকে জোহর পড়েননি, আর আজীবন মনে আসলো না, আল্লাহ ধরবেন? ধরবেন না। ভুল করে 5 রাকাত পড়েছেন, ভুল করে 3 রাকাত পড়েছেন, আর স্মরণে আসেন, কেউ স্মরণ করাবারও ছিল না, আল্লাহ ধরবেন? জোহরের 3 কিসের হয়নি তোর নামাজ, জোহরের 5 কিসের নামাজ হয়নি, ধরবেন? ধরবেন না, এটা খাতা। আপনি মাসলা জানছেন যে জোহরের 4 রাকাতে, কিন্তু ভুল করে পড়েছেন 5 অথবা 3 পড়েছেন, অথবা ভুলেই গিয়েছেন আপনি কোনো সালাতকে। বলছেন রব্বানা লা তুআখিযনা, আল্লাহ বলছেন আল্লাহ আমাদেরকে ধরিও না যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি। তারপরে অধ্যায় অনেক লম্বা রয়েছে, আর অধ্যায় অনেক মাসাইল রয়েছে, এই জন্য একটু তাড়াতাড়ি করি। ওমা লা ইয়াজুজু মিন ইকরারিল মুওয়াসওয়িস, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে যা কার্যকর হবে না, যা জায়েজ হবে না, মানে বাস্তবায়ন হবে না, কার্যকর হবে না, এই শব্দটি বাংলা বললে বেশি ভালো। যা কার্যকর হবে না, কি? মিন ইকরারিল মুওয়াসওয়িস, ওয়াসওয়াসাগ্রস্ত ব্যক্তি, কুমন্ত্রণাগ্রস্ত ব্যক্তির অঙ্গীকার, যার ওয়াসওয়াসা, কোনো কিছু হয়নি তো আমার কাছে হয়ে গেছে, ভুল হয়নি ভুল হয়ে গেছে, সালাতের ক্ষেত্রে ওয়াসওয়াসা, উজুর ক্ষেত্রে ওয়াসওয়াসা। ওয়াসওয়াসার রোগীকে দেখেছি একজন উজু করতে সুবহানাল্লাহ বারবার করে উজু করছে, বারবার করে উজু করছে, আধা ঘন্টা বাথরুমে গিয়ে আধা ঘন্টা থেকে যাচ্ছে, বারবার করে ধুইতে আছে। একজনকে কিছুদিন আগেই শেখ সুবহানাল্লাহ শফাদিক থাকে, রিয়াজ থেকে এসেছিলেন, আমার কথা শুনেছেন খুব, হ্যাঁ, বিভিন্ন শেখদের কাছে। একসময় ধর্ম মন্ত্রণালয়ে তিনি দায়ী হিসেবে চাকরি করেছেন, আল্লাহু আকবার। কিন্তু ওয়াসওয়াসার রোগে আক্রান্ত, উনি ওখান থেকে এসেছেন, তার কোনো আত্মীয় বাড়ি খবরে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে আমার নাম শুধু শুনেছি যে বাংলা একজন দায়ী সৌদি আরব আছে, দেখা করতে চলেছে। জোহর পড়লে আমার সাথে পাশে জোহর পড়ে আমি তো বিরক্ত হয়ে গেলাম। জোহর পড়ে বারবার করে একটা কাজ তিনি করছেন, বারবার করে একটা কাজ করছেন। তারপরে সালাত হয়ে গেছে, কিন্তু উনি ভাবছেন সালাত আমার হয়নি, আবার বারবার পড়তে আছেন, বারবার নামাজ পড়তে আছেন। অপেক্ষা করতে করতে ওনাকে বিদায় করে তারপরে যেতে হবে। আমি তো বিরক্ত হয়ে গেলাম। পরে বললাম, শেখ আপনার কি ওয়াসওয়াসা আছে নাকি? বলছি আল্লাহ, বলছি সত্যি আমি ওয়াসওয়াসায় আক্রান্ত, দোয়া করি না আমার জন্য। আল্লাহু আকবার, আল্লাহ যেন শেফা দান করেন। তো আল্লাহর যে নিয়ামত, যে আল্লাহ সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, ওয়াসওয়াসা মুক্ত রেখেছেন, হ্যাঁ, এগুলো বিরাট নিয়ামত। যার ওয়াসওয়াসা আছে, কোনো কিছু হয়নি বাড়িতে, তারপর হয়ে গেছে, সব কিছু সম্পর্কে নেগেটিভ চিন্তা করা, স্ত্রী আমার খারাপ, স্ত্রী আমার নষ্ট, আউযুবিল্লাহ, কিছুই নেই, দিন দুনিয়া সব একবার সর্বনাশ। তা আল্লাহ যে কত নিয়ামত আমাদেরকে দিয়ে রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। রোগী না দেখলে আল্লাহর শুকরিয়া অনেক আদায় করবে না, রোগীকে দেখেও আদায় করে না, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করুন যে আল্লাহ কত ভালো রেখেছেন, কত নিয়ামত দিয়ে রেখেছেন। তো যদি কোনো ওয়াসওয়াসাগ্রস্ত ব্যক্তি বা বলেন কুমন্ত্রণাগ্রস্ত ব্যক্তি যে ওয়াসওয়াসার রোগে আক্রান্ত, সে যদি অঙ্গীকার করে ওয়াসওয়াসা এমনিতে না, আমি নাউযুবিল্লাহ আমি মদ খেয়েছি, বলেন হ্যাঁ মদ খোর, না আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি, বলেন ব্যভিচারকারী, না, কার্যকর হবে না, যেহেতু সে রোগী। জি, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দলিল বলছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে, ওই সাহাবীকে বলেছেন, মাইজ বিন মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে,
যিনি নিজের ক্ষেত্রে অঙ্গীকার করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ জানাই তো আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি, আসাবতু হাদ্দান আমি আল্লাহর দণ্ডবিধানের শাস্তি যোগ্য হয়ে গেছে, এখানে পৌঁছে গেছি অপরাধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার করে মুখ ফিরিয়ে নিচ্ছেন, 4 বার করে মুখ ফিরিয়ে নিচ্ছেন। প্রথম বললেন কি তুমি মদ খেয়েছো নাকি, নেশা করেছো নাকি? বলছেন না। আবেকা জনন কি তুমি পাগল হয়ে গেছো নাকি? কনফার্ম হচ্ছেন, যাতে না হয় একটা পাগলকে আমি রজম করে দিলাম। হ্যাঁ, তাহলে কোনো কথা কেউ যদি এসে বলে তাহলে বিশ্বাস করবেন, চট করে দেখতে হবে যে তার বিবেক ঠিক আছে কি না, সে কোন অবস্থায় আছে, নাকি মদ খেয়ে মাতাল হয়ে এসছে। দেখার বিষয় রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন আবেকা জনন কি তুমি কি পাগল হয়েছো নাকি? নিজে এসে বলবে আমি জেনা করেছি, আমাকে পাক করে নেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমাকে রজম করেন। জানছেন যে রজম শাস্তি, কিন্তু আখেরাতে জাহান্নামের শাস্তি নেব না। পাগল তো হইতে পারে, নেশাগ্রস্ত তো হইতে পারে মদ খেয়ে, কারণ মদের প্রচলন ছিল সেই যুগে। হ্যাঁ, আরব দেশে মদ এই সদ্য হারাম হয়েছে। হ্যাঁ, সেই নেশায় দিকে আবার চলে যেত একজন মুসলিম কাফেরদের মতো, কারণ আগের যুগে এই অভ্যাসগুলো ছিল। পুরনো অভ্যাস কারো যদি থাকে তো তার সেদিকে ফিরে যাওয়াটা কোনো বিচিত্র নয়, বিচিত্র নয়। আমি দামামে এমন একজন মানুষকে জানি, আমার পুরনো সেন্টারে 2002-এর দিকে, প্রথম দিকে আমার ছিল 2002, একটা বক্তব্য, সেই দিনের বক্তব্যের বিষয়বস্তু ছিল ধূমপান আর তার ক্ষতিকর দিক। তার বক্তব্য, সে আমার সাথে খুব ঘনিষ্ঠ একসময় ঘোরাফেরা করেছে, আল্লাহ তাকে হেদায়েত করে রাখুক এবং তাকে সহি সুন্নাহ দিয়ে এবং সহি আমলে দিয়ে ফিরে আসার আবার তৌফিক দিক বিভ্রান্তির পরে। তো সেই ব্যক্তি পরে এত বেশি সিগারেট খেত, পয়সাওয়ালা মানুষ ছিল, এত বেশি সিগারেট খেত, ধূমপান করতো যে এক রাতে তার 2-3 প্যাকেট সিগারেট লাগতো, নিজে বলেছে। ওই একটা বক্তব্য শুনে সাথে সাথে পকেটে যে ছিল ভেঙে ফেলেছে আস্তে আস্তে, আর তারপরে বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে আপ্রাণ চেষ্টা করেছে সিগারেট খাবো না, কিন্তু সারা রাত তার ঘুম আসে না সেই নেশাতে, নেশার তাড়নায়। যারা নেশাগ্রস্ত তারা বুঝে যে কি কষ্ট, প্রথম প্রথম কষ্ট হবে, কারণ আপনি যে খারাপ অভ্যাস করেছেন সেখান থেকে ফিরে আসা অত সহজ নয়। রাত 2-3টের সময় বলছে পাশে পাকিস্তানি এক থাকতো আমার রুমে, পাশের রুমে, তার ঘরে গিয়ে রাত 3টাতে নক করছি দিয়ে, তখন সে তো অবাক হয়ে আতঙ্কিত হয়ে সে দরজা খুলেছে। তো বলছে তুমি ভাই করিও না, তোমার কাছে একটা সিগারেট আছে? নাউজুবিল্লাহ, নিজে বয়ান করেছে, আল্লাহ হেদায়েত হওয়ার পরে বয়ান করেছে এই ঘটনাগুলি। বলছে হ্যাঁ আছে, একটা সিগারেট দিলেও খেলাম, তারপরে তখন আমার ঘুম আসে। তারপর চিন্তা করলাম আমিও তওবা করলাম, কে তওবা তো নাসুহাজি করতে পারলাম না, আবার ফিরে যে গেলাম, আবার শক্ত হইলাম, তওবা করলাম। 5-7 বছর তওবা করে তার তওবা টিকে ছিল। তারপরে হঠাৎ করে 5-7 বছর 8 বছর আমার দেখা নেই তার সাথে, তার ইসলামিক সেন্টারে আসা বাদ দিয়েছে যে কোনো কারণে হোক না কেন। তো তারপরে সে দেখি যে একবার হঠাৎ করে দেখা, উমরা করতে এসছে, দেখা এই উমরা অফিসে। তো দেখছি যে মুখ যেমন সিগারেট খোরদের কালো হয়ে থাকে ওই রকম কালো হয়ে আছে, চেহারাটা ওইরকম কালো হয়ে গেছে। তো তারপরে ওরা আশেপাশে যারা প্রতিবেশী তাদের জিজ্ঞাসা করলাম যে তুমি সিগারেট খায় নাকি? বলছে এখন খুব সিগারেট খায়, অহরহ সিগারেট খায়। আল্লাহু আকবার। ওই যে একটা নেশা ছিল, যদি ইস্তেকামা দিনের ওপর অবিচল না হন, অটল না হন, তো আবার ফিরে যাওয়ার খুব সম্যক সম্ভাবনা রয়েছে, খুব বেশি সম্ভাবনা রয়েছে, মনে রাখবেন। এই জন্য যারা প্রথম থেকে ফিতরাতের ওপর আছে, ইসলামী ফিতরাতের ওপর, নেচার, ইসলামী নেচারের ওপর আছে, যে পাপের কাছে ধারে কাছে যায়নি, তাদের কাছে পাপ খুবই ঘৃণার। কিন্তু যে একবার গিয়েছে তার সেদিকে ফিরে যাওয়াটা অনেকটা সম্ভব রয়েছে। আল্লাহ হেফাজত করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে কি বলেছিলেন, তুমি কি পাগল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটি রিওয়ায়াত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটি ঘটনা বর্ণনা করছেন। কার?
তার চাচা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, হামজা রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু কয় চাচা ইসলাম গ্রহণ করেছিলেন? দুই চাচা, হামজা আর আব্বাস। হামজা আগে ইসলাম গ্রহণ করেছেন এবং হামজা রাদিয়াল্লাহু মক্কায় ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং বীর পুরুষ ছিলেন। যেমন ওমরকে ভয় করত মক্কার কাফেররা, হ্যাঁ, তেমনি হামজাকে খুব ভয় করত। বীর যোদ্ধা মানুষ ছিলেন। ওহদে শহীদ হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা, সৈয়দুশ শুহাদা, তাকে বলা হয় সৈয়দুশ শুহাদা। জি জি। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা মক্কায় তো ঘরে ঘরে মদ ছিল সেই সময়, আর মদ হারামও হয়নি। মদিনায় সে নবী সাল্লাল্লাহু মদিনা আসার পরে মদ হারাম হয়েছে। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা মদ খেয়ে নিয়েছেন, আর মদ খেয়ে নেশাগ্রস্ত হয়েছেন। নেশাগ্রস্ত হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা দুটো স্ত্রী ছিল, দাতা স্ত্রী, যেগুলির বাচ্চা দেবে, এইরকম স্ত্রীকে জবাই করে ফেলেছে। নেশা অবস্থায় মদ খেয়ে ভাতিজার দুটি স্ত্রীকে উঠে গিয়ে জবাই করে ফেলেছে। ওই কথা বলছেন আলী রাজা বলছেন বর্ণনা করে, বাকারা হামজা তো খাওয়াসেরা সারে ফাইয়া, আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আমার দুটো স্ত্রীর পার্শ্ব দেশকে চিরে ফেলেছিল, বিদীর্ণ করেছিল, ফেড়ে দিয়েছিল। পার্শ্ব দেশ যখন কী করতে হয়, পেট থেকে নাড়ি মুড়ি বের করতে হয়, কী করতে হয়, করতে হয় না, পার্শ্ব দেশকে চিরে দিতে হয়, পেটকে চিরে তারপরে তখন নাড়ি মুড়ি বের করত, এই কাজ করেছিলেন, অর্থাৎ জবাই করে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে অন্যায় কাজ করেছে আমার চাচি, আলীর ওঠ, নিজের ওঠ নয়, এভাবে ও জবাই দুটা ওঠকে জবাই করে দিয়েছে। ফাতাফিকান নবী ইয়ালু হামজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভর্ৎসনা করতে লাগলেন, তিরস্কার করতে লাগলেন, মানে বকাবকি করতে লাগলেন। যেটা মানুষের কাজ হইলো, এটা কেমন কাজ হইলো, অন্যের স্ত্রীকে এইভাবে জবাই করে দিলেন আপনি বিনা কাজে। ফাইজা হামজা, তো তখন হামজাকে দেখছেন কাদ সামেলা, সে নেশাগ্রস্ত হয়ে গেছে। সামেলা মানে সাকেরা, শুক্র, নেশাগ্রস্ত। মোহাম্মারাতুন আইনা হো, তার দুই চোখ লাল হয়ে আছে, মদ খেয়ে চোখ দুটো লাল হয়ে রয়েছে। সুম্মা কাল হামজা, হামজাকে যখন বকাবকি একটু শুরু করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরস্কার করছেন, তখন হামজা বলছে, ওয়াল আনতুম ইল্লা আবিদুন লি আবি, আরে তোমরা কে, আমার বাবারই তো তোমরা দাস, আমার বাবার গোলাম, আর আমার সাথে কথা বলতে এসছো। বাবার গোলাম, তার বাবাকে, হামজার বাবাকে আব্দুল মুত্তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা, কিন্তু কি বলছে যে আমার বাবার তোমরা কি গোলাম, আর আমার সাথে কথা বলতে এসছো, আমাকে বকাবকি করতে এসছো, তিরস্কার করতে এসছো, গোলাম বানিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আলীকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে না, এ কি মাতাল হয়ে আছে, এর মাথা ঠিক নেই। তো যখন এই কথা বলা, ফারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করলেন, বুঝতে পারলেন আন্নাহু কাদ সামিলা, এ নেশাগ্রস্ত হয়ে গেছে, মাতাল হয়ে আছে। ফাখারাজা, তখন সেখান থেকে বেরিয়ে পড়লেন। ওয়াখারাজান, আমরাও কয়েকজন সাহাবী ছিলাম নবীর সাথে, আমরাও সেখান থেকে বেরিয়ে পড়লাম যে এ নেশাগ্রস্ত ব্যক্তি থেকে দূরে চলে যাওয়া ভালো। কারণ এ এখন আমাদেরকে কি বলছে, ওর বাপের দাস বলছে, গোলাম বলছে, হ্যাঁ, কোনো সময় আর খুন করে দিতে পারে, মেরে দিতে পারে, পারে না। তো এই জন্য যারা এই চরিত্রের লোক, তাদের থেকে দূরে থাকা ভালো, সবসময় দূরে থাকতে হবে। ওয়ারি জানিল জাহেলি, পাপীরাই মূলত জাহিল, কিন্তু মূর্খ। মূর্খতার মেলা স্তর আছে, যে আল্লাহ সম্পর্কে যায় না, সে আল্লাহর দিন সম্পর্কে যায় না, সেও মূর্খ। হ্যাঁ, আর সবচেয়ে বড় মূর্খ হচ্ছে যে আল্লাহর প্রতি বিশ্বাসী নয়, আল্লাহর প্রতি বিশ্বাসী নয়। আর যত পাপী আছে সবাই মূর্খ। আল্লাহ সম্পর্কে যদি জানার মতো জানতো তাহলে পাপে লিপ্ত থাকতো না। ও আরিজ আনিল জাহিলিন, আল্লাহ বলছেন যে মূর্খদেরকে এড়িয়ে চলো। কারণ কুকুরে কামড় দিতে পারবে, কিন্তু কুকুরকে তুমি কামড় দিতে পারবে? তাহলে কুকুর ঘেউ ঘেউ করলে কি করতে হবে? কুকুরকে মারার ব্যবস্থা থাকতে হবে, নাহলে কুকুর থেকে দূরে থাকতে হবে, কুকুর থেকে দূরে থাকতে হবে।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ হ্যাঁ, এখানে কি করেছে, নেশাগ্রস্ত অবস্থায় হামজা ওঁটগুলি জবাই করে দিয়েছে। এখানে আর একটা মশলা চলে আসবে, তালাকের মশলা আলাদা, তালাকের মশলা ভিন্ন বিষয়। কিন্তু ধরেন কারো উট নেশা অবস্থায় বা পাগল, ধরেন পাগলই কাউকে খুন করে দিয়েছে, ঠিক কিনা, অথবা কারো ক্ষয়ক্ষতি করে দিয়েছে, কাউকে মেরে দিয়েছে, কারো বাড়িতে চুরি করে নিয়েছে, ডাকাতি করে নিয়েছে, বলছে কোনো গুনাহ নেই। পাগলের তো গুনাহ নেই, নেশাগ্রস্ত নেশাগ্রস্ত অবস্থায় করেছে, ও তো বুঝে না যে এটা চুরি করলাম, দরকার নিয়ে নিয়েছে, কিন্তু তাই বলে ক্ষতিপূরণ দিতে হবে না? ক্ষতিপূরণ দিতে হবে কি না? ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু তালাকের বিষয়, তালাকের বিষয়ে তালাকটা শুধু সেই ব্যক্তির সাথে জড়িত না, তার স্ত্রীর সাথে জড়িত। মদ খেলো, সে মদ খেলো আর মদ খাওয়া অবস্থায় তালাক বলে দিল, তাহলে সে স্ত্রী হারালো, কিন্তু স্ত্রী একটা সংসার হারালো, দাম্পত্য জীবন হারালো। সুতরাং মদ খেয়ে নেশা অবস্থায় তালাক দিলে তালাক হবে কি হবে না, বিষয়তে বড় ইখতিলাফ রয়েছে। এখানে শুধু তার বিষয় নয়, এখানে যেমন কেউ যদি নেশাগ্রস্ত অবস্থায় বা পাগল অবস্থায় কারো বাড়িতে চুরি করে নেয়, কারো ভাঙচুর করে, তাহলে ক্ষতিপূরণ দিতে হবে, তার ধন সম্পদে ক্ষতিপূরণ দেওয়া হবে। কেন অন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে? ঠিক ওই রকমই ওইখানে তালাক দিচ্ছে, ওই স্ত্রী কেন ক্ষতিগ্রস্ত হবে? যদিও তালাকের বিষয়টিতে দুটো মত রয়েছে, পরে বলছি। তো তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফা উসমান, তৃতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাইসা লিমাজনুনিন ওয়ালা লিসাকরান তালাক, পাগলের আর নেশাগ্রস্ত ব্যক্তির তালাক হয় না। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া ছিল যে পাগলের যেমন তালাক হয় না, পাগল যদি বলে স্ত্রীকে, বিবাহিত ব্যক্তি পাগল হয়ে গেছে, তালাক 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 হবে? তালাক হবে না। আচ্ছা, নেশাগ্রস্ত ব্যক্তি মদ খেয়ে এসছে আর তার তালাক তালাক বলছে, তালাক হবে কি হবে না? হ্যাঁ, দেখি আইডিয়ার একটা ফতোয়া দেন দেখি। হ্যাঁ, যদিও এই ফতোয়া অচল, আইডিয়ার ফতোয়া, কিন্তু এমনি পরীক্ষা করছি, তালাক হবে স্বাভাবিক, দুটো দল হয়ে যাবে। হ্যাঁ, একদল বললেন তালাক দেবে, তালাক হয়ে যাবে, আদা খাবে সাত পাবে, তাই না? আর একদল বললেন যে, যেমনটা বললাম আমি, যে সে অপরাধী, হ্যাঁ, কিন্তু তার স্ত্রী কি দোষ করলো, তালাক হয়ে যাবে। বুঝতে পারছেন না? এই জন্য ওলামাদেরও দুটো মত হয়েছে। অধিকাংশ ওলামায়ে কেরামগণ বলছেন, অধিকাংশ ওলামায়ে কেরামগণ বলছেন যে তালাক হয়ে যাবে ইচ্ছা করে যদি নেশা করে, নিজে মদ খেয়েছে। মদ জবরদস্তি খাওয়ানো হয়নি, কাউকে জবরদস্তি মদ খাওয়ানো হয়েছে, আর কেউ নিজে থেকে মদ খেয়ে মাতাল হয়েছে, দুটোতে পার্থক্য রয়েছে। যে নিজে থেকে মদ খেয়ে মাতাল হয়েছে সেই ব্যক্তি তালাক দিলে তালাক হয়ে যাবে, এই ফতোয়া হচ্ছে ইমাম আবু হানিফার, হানিফি মযহাব, ইমামে মালিকের, আর একটি মত হচ্ছে ইমাম শাফির, আর অনেক উলামায়ে কেরাম বলছেন তালাক কি হয়ে যাবে, হয়ে যাবে। তাহলে নেশা অবস্থায় তালাক হয়ে যাবে। কেন তালাক হবে তারা বলছেন, নেশা অবস্থায় বুঝে না যে আমি তালাক বলছি, এই জন্য যে সে হারাম খেয়ে সীমা লঙ্ঘন করেছে, সুতরাং তার পানিশমেন্ট হচ্ছে তার তালাক করিয়ে দেওয়া। সে যেহেতু কি করেছে, পাপ করে সীমা লঙ্ঘন করেছে, অন্যায় অপরাধ করেছে, সুতরাং তার তালাককে কার্যকর করে দেওয়াটাই হচ্ছে যুক্তিসঙ্গত। তুমি যেহেতু হারাম খেয়ে এসছো, সুতরাং তোমার বিবিকে হারাম করতে হবে, এই জন্য তালাক হয়ে যাবে। মোটামুটি তিন মযহাবের ফতোয়া, ইমাম আহমদ বিন হাম্বলের প্রসিদ্ধ ফতোয়া মযহাব, আর শাফি মযহাবের ইমাম শাফির আরেকটি উক্তি, শুধু বলছেন যে তালাক হবে না, তালাক নেশা অবস্থায় তালাক হবে না। তো এই মতটি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ প্রাধান্য দিয়েছেন, পছন্দ করেছেন, আর সৌদি আরবের শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন তারা প্রাধান্য দিয়েছেন যে তালাক হবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফতোয়ার ভিত্তিতে যে খলিফায়ে রাশিদ, তিনি বলতেন লাইসা লিমাজনুনিন ওয়ালা লিসাকরান তালাকুন, পাগলের তালাক হয় না,
এবং নেশাগ্রস্ত ব্যক্তির তালাক হয় না। আর যদি নেশা করিয়ে দেওয়া হয়, তাকে জবরদস্তি নেশা করিয়ে দেওয়া হয়েছে, ধৈর্যে বেঁধে তাকে মদ খাইয়ে দেওয়া হয়েছে, তারপরে মাতাল হয়ে গেছে, বাড়ি এসছে, তো তালাক দিয়ে দিয়েছে, তালাক হবে? সবার কাছে তালাক হবে না, কারণ এখানে তার কোনো দোষ নেই। জি, কিন্তু যে ব্যক্তি নিজে থেকে স্বেচ্ছায় মদ খেয়ে মাতাল হয়েছে, সেই ব্যক্তি যেহেতু অপরাধী, সেজন্য একদল ওলামাদের কাছে কি হয়ে যাবে, তার শাস্তি স্বরূপ তালাক হয়ে যাবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তালাকুস সাকরান ওয়াল মুস্তাকরাহ লাইসা বিজায়েজিন। ইবনে আব্বাসের মত এটি যে নেশাগ্রস্ত ব্যক্তির তালাক আর নিরুপায় ব্যক্তির তালাক, নিরুপায় ব্যক্তি মানে যাকে কি করা হয়েছে, বাধ্য করা হয়েছে, যাকে বাধ্য করা হয়েছে এমন ব্যক্তির তালাক লাইসা বিজায়েজিন, কার্যকর হবে না, কার্যকর হবে না। তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহু যেটি মত, সেটি হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত। ওয়াকাল উকবা বিন আমির, সাহাবী উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইয়াজুজু তালাকুল মুওয়াসওয়িস, ওয়াসওয়াসার রোগে আক্রান্ত ব্যক্তির তালাক কার্যকর হবে না। ওয়াসওয়াসা মানে করেছি করিনি, করেছি করিনি, যেটা করেনি সেটাকে মনে করেছি, যেটা করেছে সেটাকে মনে করিনি, এরকম, এটা ওয়াসওয়াসার রোগী। ওয়াসওয়াসা যদি খুব বেশি থাকে, হালকা সামান্য ওয়াসওয়াসা না, খুব বেশি ওয়াসওয়াসা আক্রান্ত থাকে, তাহলে তার তালাক হবে না। ওকবা বিন আমিরের কথা। ওয়াকালাতা ইমাম আতা মাক্কি রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবী, তিনি বলে, এজা বাদা বিত তালাক ফালাহু শারতুহু, যদি তালাক আরম্ভ করে, তালাক দেয় কেউ, তাহলে ফালাহু শারতুহু, তার শর্ত সাপেক্ষ তালাক হবে। কেউ যদি শর্ত সাপেক্ষ তালাক না, যদি কেউ বলে তুই যদি বাবার বাড়ি যাস, অনেক প্রবাসীর এরকম কাজ করে, ওই স্ত্রীকে শুধু রেখে দিয়েছে বাপ মায়ের খেদমতের জন্য, এমন মূর্খ প্রবাসী কিছু আছে। স্ত্রীকে সেজন্য নিয়ে এসছে, ও আমার বাপ মায়ের খেদমত করবে, তাদের খেদমতের কেউ নেই, বোনগুলো বিয়ে দিয়ে দিচ্ছি, বা বোনগুলো তো বোন, হ্যাঁ একটা বউ লাগবে, বউ যেন তার বাড়ির দাসী, তার বাবার দাসী, তার মায়ের দাসী, তার 14 গোষ্ঠী, তার ভাই বোন সবার দাসী। হ্যাঁ, আর এখান থেকে শুধু ডান্ডা করছে, ঝুলাচ্ছে, যে তুই যদি যাস তোর বাপের বাড়ি, তাহলে তালাক, তালাক হয়ে যাবে। আচ্ছা, ফালাহু শর্ত, যেমন শর্ত লাগাবে, তুই যদি মার্কেটে যাস তাহলে তালাক, হ্যাঁ তুই এই কাজ করলে তালাক, শর্ত লাগালে সেই শর্ত অনুযায়ী তালাক হয়ে যাবে। ইমাম আতা বলেন, ওয়াকালা নাফে, ইমাম নাফে বলেন, তাল্লাকা রাজুল ইমরাত আলবাত্তাতে ইন খারাজাত, জনৈক ব্যক্তি তার স্ত্রীকে শক্ত তালাক দিচ্ছে, আলবাত্তা মানে শক্ত, অকাট্য তালাক মানে 3 তালাক, কারণ অনেক ওলামাদের কাছে 3 তালাক দিয়ে 3 তালাক হয়ে যাবে, এর আগে বলেছি। তো একজন ব্যক্তি, সে তার স্ত্রী কি করেছে, আলবাত্তা তালাক মানে অকাট্য তালাক, 3 তালাক দিয়ে ফেলেছে। ইন খারাজাত, শর্ত লাগে কি, বাড়ির বাইরে গেলেই তোকে তালাক, চরমপন্থী, হ্যাঁ হ্যাঁ অমুক জায়গায় গেলেই তালাক, তুই অমুক বিয়েতে গেলেই তালাক, হ্যাঁ তোর বোনের বাড়ি বিয়েতে গেলেই তালাক, এই কাজ করলেই তালাক, এই যে শর্ত লাগিয়েছে। ফাকাল ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন খারাজাত, যখন এই শর্ত লাগিয়েছে যে বাড়ি থেকে বেরোলেই তালাক, তাহলে সে যদি বাড়ি থেকে বেরিয়ে যায়, ফাকাত বুত্তাত মিনহু, তাহলে সে অকাট্য তালাকে বিচ্ছিন্ন হয়ে যাবে, মানে 3 তালাকে হয়ে যাবে। কারণ তার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে প্রথম 2 বছর পরে তিনি এটাকে কার্যকর করেছেন যে 3 বললে 3 হয়ে যাবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায়, তারপর ওমর রাদিয়াল্লাহু খেলাফতের প্রথম 2 বছর কি ছিল, হাদিস শুনেছি কিন্তু মনে আছে না, তালাকুস সালাস ওয়াহিদা, একসাথে যদি এক মজলিসে বসে 3 তালাক দেয় তো একটি হইতো। জি, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটি রাষ্ট্রীয় আইন হিসাবে শাস্তিমূলক, তাজির শাস্তিমূলক আইন চালু করেছিলেন, যে যারা বেশি বাড়াবাড়ি করে তালাক দিচ্ছে, সুন্নত হচ্ছে একটি তালাক দেওয়া, আর তারপরে তুমি ছেড়ে দাও, ব্যাস, ইদ্যুৎ পার হলে তুমি বিচ্ছিন্ন হয়ে গেলে, সে অন্য জায়গায় বিয়ে বসতে পারবে, কিন্তু তুমি তালাক দিবে একসাথে 3 তো 3, এটা করেছিলেন তিনি। ওয়াইনলাম তাখরুজ, আর যদি বাড়ি থেকে না বেরোয়, বলে রেখেই দিয়েছেন, ধরেন আপনি যে তুই যদি কারো বাড়িতে যাস, তাহলে তালাক, ও গেলই না, আপনার কথা শুনে থাকবেন, গেলেই তালাক, বাজারে গেলেই তালাক, অমুকের সাথে কথা বললেই তালাক,
হ্যাঁ, তোর দুলা ভাইয়ের সাথে কথা বললি তালাক। যদি এমন কেউ করে, কথা বললো না, তালাক হবে না। ওয়াইলাম তাখরুজ, বাড়ি থেকে যদি না বেরোয় ফালাইছে বেশাই, তাহলে কিছুই না, তালাক হবে না, সারা জীবন তালাক হবে না। কিন্তু ওই কাজটা করে গেলে তালাক হয়ে যাবে। ওয়াকাল ইমাম জোহরি প্রখ্যাত বলে, ফি মান কালা, যে ব্যক্তি বলবে ইনলাম আফ আল কাযা ওয়া কাযা ফামরাতি তালিকুন সালাস, আমি যদি এই কাজটি না করি তাহলে আমার বিবিকে তালাক তালাক তালাক। অনেক মূর্খ আছে এরকম। আরবদের মধ্যে এক শ্রেণীর লোকেরা এরকম আছে, ও বন্ধুকেও খাওয়াবে, আর বন্ধু বলছে লা 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 জাযাকাল্লাহ খাইর, খাবো না, তো বলছে হালাল তো আল্লাহ বিত তালাক। হ্যাঁ, জেহালত এগুলো, যে আমি তুই যদি না খাস আমার বাড়িতে আজকে তো তালাক আমার বিবিকে। আরে বোকা, তোর বিবি কী করলো? হ্যাঁ, তুই বোঝা ওঠা, ঠিক কিনা? বন্ধুকে খাওয়ার জন্য বিবিকে তালাক দিতে হবে? তো কথা হচ্ছে যে যদি কেউ এরকম করে, ইনলাম আফ আল কাজা, আমি যদি এমনটা না করি তাহলে ফামরাতি, তাহলে কোনো সালাসান, আমার স্ত্রী 3 তালাক। তাহলে কি হবে? ইউস আলো, তাকে জিজ্ঞাসা করা হবে, আম্মা কালা, যে সম্পর্কে যা বলেছে ওই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াকাদ আলাইহি, অন্তরে কি ছিল তোমার, অন্তরে কি ছিল? অন্তরে কসম উদ্দেশ্য ছিল, তাহলে কসমের কাফারা। আর যদি কসম না, তালাকি উদ্দেশ্য ছিল, তো তালাক। যেমন কেউ যদি বলে ভাই কেউ ধার চেয়েছে, হ্যাঁ, অথবা সাহায্য চেয়েছে, অবশ্যই আপনাকে 5,000 রিয়াল দেব, যদি তা না দিই, বিশ্বাস হয় না আপনার, না দিই তো আমার বিবি তালাক। তালাক যদি নিয়ত করে তো তালাক হয়ে যাবে। জি, কি বলছেন এখানে? যদি নিয়ত করে অন্তর থেকে, ওয়াকাদ আলাইহি কালবুহু, তার অন্তরে যদি সেই কথা নিয়ত করে থাকে, হিনা হালাফা, যখন সে হলফ করেছিল, বেতিল কালেমে, এই যে কসম এই করেছিল, কসম করে, তাহলে কসম তালাকে উদ্দেশ্য করে তালাক। ফাইন সাম্মা জালান আরাদাহু ওয়াকাদ আলাইহি কালবুহু হিনা হালাফা জুইলা যালিক ফি দীনি ওয়া আমানাতিহি, আর সে যদি কোনো একটা সময় নির্ধারণ করে দেয় যেটা সে উদ্দেশ্য করেছে, এবং তার অন্তরে সেটাই বদ্ধপরিকর ছিল যখন সে কসম করেছিল, তাহলে সেটা তার দিন এবং আমানতের উপর ছেড়ে দেওয়া হবে। মানে সে যেমনটা বলবে তেমন। সে যদি মিথ্যাও বলে, ও রবের কাছে জবাব দিবে। ধরেন তালাকের নিয়ত করেছে, বলছে না না না, এখন স্ত্রী রক্ষা করার জন্য বলছে আমি তালাকের নিয়ত করি, আসলে কসমের নিয়ত করেছিলাম। তখন এর আগে হারামের মশলা এসছে। কেউ যদি বিবিকে হারাম বলে, তাহলে 3টার যে কোনো একটা হইতে পারে, বলেছি, তালাক হয়ে যেতে পারে নিয়ত করলে। আর যদি জেহার, হ্যাঁ, নিয়ত করাতে জেহার হবে, আর না হইলে কসম হবে। কসম হইলে হালকা, কসমের কাফারে দিয়ে ছুট্টি, আর না হলে জেহারের কাফারা আরও শক্ত কাফারা, শক্ত কাফারা। কসমে 10 মিসকিন, ওখানে 60 মিসকিন, বুঝছেন না? যাই হোক, কাফারা বিস্তারিত মশলায় যাচ্ছি না। আর তালাক হলে তো আরও মারাত্মক। জি, তো বলছেন তার দিন এবং আমার তরফ ছেড়ে দেবো। কালে ইব্রাহিম নাখঈ রাহিমাহুল্লাহ বলেন, ইন কালা, যদি বলে কেউ স্ত্রীকে, লা হাজাতে লি ফিকে, তোমার কোনো প্রয়োজন নেই, রাগ করে স্ত্রীকে বলছে তোর দরকার নেই, যা, তালাক হবে না, হবে না? বলছেন তিনি উত্তরে, নিয়তু, ওর নিয়ত কি? এটা ইঙ্গিত বহ তালাক। তালাক স্পষ্ট নয়, কিন্তু তালাকে কেনাই, ইশারা ইঙ্গিত তালাকে। তোকে জিজ্ঞাসা করা হবে তোমার নিয়তটা কি, তুমি কি তালাক দিতে চেয়েছ? তোর দরকার নেই মানে তালাক, তাহলে তালাক হয়ে যাবে। আর যদি বলেন না, আমি আগে ওকে বলেছি, হ্যাঁ, ধমক দেওয়ার জন্য, বকাবকি করার জন্য, তাহলে সেটা তার নিয়ত। ও তালাক কুল্লি কওমিন বিলিসানিহিম, তারপরে বলছেন প্রত্যেক জাতির তালাক তাদের ভাষায় কার্যকর হবে। অর্থাৎ তালাক বলার জন্য আরবিতে বলতে হবে না আনতে তালেক তালেক তালেক। যেমন অনেকে বিয়ে কবুল করার সময় আরবিটা উচ্চারণ শিখে যায়। বাঙালিও অনেক সময় বিয়ে করে কি দিয়ে, কাবিল তো বলে। না না, কোনো প্রয়োজন নেই। কবুল করলাম তো শাব্দিক তর্জমা হইল, যদি না বলে সাদরে গ্রহণ করলাম, জি হ্যাঁ গ্রহণ করলাম, হবে না? যদি তাদের ভাষা হয়ে যায়, হ্যাঁ আমি স্ত্রী হিসাবে নিলাম, তাও কবুল হয়ে গেল। এই কবুল বলো, কবুল বলো, জরুরি না যে কবুল। ওর ভাষাতে যদি বুঝায় যে এটি বোঝাচ্ছে, হয়ে যাবে। ওই রকমই তালাক, ছেড়ে দিলাম, তালাক হয়ে যাবে। ছেড়ে দেওয়া তালাক দাও আমাদের, আমাদের আঞ্চলিক ভাষায়। তোকে ভাত দেবো না, যা,
বুঝেন এটা ভাষা? কিছু কিছু অঞ্চল আছে। হ্যাঁ, তো ভাত দেবো না মানে কি, রুটি দেবো মানে তোকে রাখবো না, তালাক। তো নিয়ত করলে তালাক হয়ে যাবে। আমাদের অঞ্চলে এই ভাষাটি এত বেশি আছে, গ্রামে গঞ্জে ছিল, ছোটকাল দেখেছি যে অনেক জালেম স্বামীর আছে, বদ চরিত্রের, স্ত্রীকে মারধর করে। খুব মারছে একদিন এক মহিলাকে, তো বলছে যে এত কেন মারছো তুমি, তুমি কি আমাকে ভাত দিবে না? তো বলছে তুই লাথে বুঝতে পারছিস না? বলছেন না এত মার দিস তো বুঝতে পারছিস না যে তোকে রাখবো কি রাখবো না। কত যে বদ চরিত্র জালেম জালেম আছে সমাজে, আল্লাহ হেফাজত করে এদের অনিষ্ট থেকে মহিলাদের। এর বিপরীত অনেক মহিলাও এত বদ চরিত্রের আছে যে জাহান্নাম বানিয়ে দিয়েছে পুরুষের জীবনটাকে, যে আল্লাহ হেফাজত করে তাদের অনিষ্ট থেকে। ও তালাক করলে কমে বিলাসে, প্রত্যেক সম্প্রদায়ের তালাক তাদের ভাষাতে কার্যকর হবে। জি, তাদের ভাষা যদি তালাক বুঝায় তো তালাক বুঝায়। আপনার আঞ্চলিক ভাষায় কোনো একটা শব্দ বলেন এটাতে তালাক হয়ে যায়, আমি হয়তো বুঝি না, সেই বাংলাটি আমি বুঝি না, আপনি বুঝেন যে হ্যাঁ ওইটা আমরা উদ্দেশ্য করি, তালাক হয়ে যাবে। অকালা কাতাদা, কাতাদা তাবি বলেন এজা কালা যদি বলে এজা হামালতে ফানতে তাহলে কোন সালাসান, তোমার পেটে বাচ্চা আসলে তুমি তালাক। কেউ বাচ্চা নেবে না, অনেক বোকা লোক আছে বাচ্চা নেবে না। তোর যদি বাচ্চা পেটে ধরে তাহলে তালাক। হ্যাঁ, গর্ভধারণ করলেই তালাক, 3 তালাক। তাহলে তরিকা কি বলছে, এক সাহা ইন্দা করলে তোহরিন মাররা, যখন মাসিকের পরে পবিত্র হবে তখন একবার সহবাস করবে, এর বেশি করতে পারবে না। একবার সহবাস করবে, কারণ হইতে পারে প্রথম সহবাসে বাচ্চা ধরে গেছে, হ্যাঁ, আর বাচ্চা ধরে পজিটিভ হয়ে গেছে, তখন তার সাথে যেহেতু তালাক হয়ে গেছে, কারণ সে শর্ত কি লাগিয়েছে যে পেটে বাচ্চা আসলেই তালাক। তো পেটে বাচ্চা প্রথম সহবাসে চলে এসছে, তারপরে দ্বিতীয় সহবাস তালাক দেওয়া স্ত্রীর সাথে সহবাস জায়েজ নয়। নামাজা বুঝেন না, ভালো করে মনে রাখেন। অনেক মূর্খরা তালাক দিয়ে দিল, বলছেন একটাই তো তালাক দিয়েছি, তারপরে সহবাস করলে ফিরিয়ে নেওয়া হয়ে গেল। তো ফিরিয়ে নেওয়া, 1 তালাকের পরে ফিরিয়ে নেওয়া যায়, 2 তালাকের ফিরিয়ে নেওয়া যায়। হ্যাঁ, আর যেমন কথার দ্বারা ফেরানো হয় তেমন সহবাস দ্বারাও ফেরানো হয়। কথার দ্বারা যেমন ফেরানো হয় তেমনই, যেমন দূরে আছেন, প্রবাসে আছেন, তালাক দিয়ে দিয়েছেন কেউ, তাহলে যাক তালাক দিয়েছিলাম যাক, আমরা নিজের সমস্যা মিটিয়ে নিলাম, ব্যাস, তাহলে এটাই ফিরিয়ে নেওয়া হয়ে গেল। বুঝছেন না? কেউ কথা বললো না, তালাক দিল, আর তালাক দেওয়ার পরে সহবাস করলো, তার মানে ফিরে গেল তার স্ত্রী, সে ফিরিয়ে নিয়েছে, রাজাত হয়ে গেছে তার। তো যখনই কি পবিত্র হবে মাসিক থেকে, তখন একবার সহবাস করবে, একবার সহবাসে তখনই বাচ্চা ধরে যেতে পারে, সেই সহবাসেই। সুতরাং তারপরে আর সহবাস করবে না, কারণ উদ্দেশ্য তার কি, তালাক দেওয়া। যখন তালাকই দেবেন তো তালাক প্রাপ্তাকে আপনি কী করে যান, আপনি আপনার সহবাস করবেন, কিন্তু বাড়িতে বের করা যাবেন না 1 তালাক 2 তালাক পর্যন্ত, বুঝছেন না, কারণ ইদ্যতের মধ্যে আছে। 3 তালাকের পরে তখন আর যেহেতু ফিরে নেওয়ার কোনো চান্স নেই, তখন বাবার বাড়ি বিদায় হয়ে যাবে। অনেক মহিলারা ভুল কাজ করে, প্রায় মহিলারা আমাদের দেশে ভুল করে, যে তালাক স্বামী দিয়ে দিলে কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে যায়। এটা একেবারে ভুল। এতে হয় কি, দূরত্ব আরও বেশি বেড়ে যায়, মলমালিন্য ফাটল আরও বেশি হয়ে যায়, যার ফলে আর মীমাংসার কোনো চান্স তেমন থাকে না, শত্রুতা বাড়তেই থাকে, রাগ মেজাজ গরম হইতেই থাকে 2 দিক থেকে। কিন্তু সামনাসামনি থাকলে একবার হয়তো হাসি দিয়ে দিল, সামলাতে পারলো না, স্ত্রী সামলাতে পারলো না, স্বামী সামলাতে পারলো না, মিলিয়ে গেল, হতে পারে না। এই জন্য বাড়িতে রাখতে হবে। তবে তুমি যদি মনে করো যে ফেরাবো না, তাহলে আর সহবাস করতে পারবে না, তালাক শব্দ বলে দেবে, সহবাস করতে পারবে না। হ্যাঁ, 3 মাসিক তোমার বাড়িতে থাকবে, কিন্তু সহবাস করতে পারবে না, তার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে না। হ্যাঁ, সে তাকে একটা ঘরে রেখে দেবে, সে ঘরে থাকবে, তোমার কাছাকাছি থাকবে, যাতে দেখা সাক্ষাৎ ক্ষমা চাওয়ার এক অপরের কাছে সুযোগ পায়। স্বামী চাইলে স্বামী ক্ষমা চাইতে পারে, হ্যাঁ, ভুল স্বীকার করতে পারে। স্ত্রীও যদি মনে করে যে না আমি ক্ষমা চাইবো, আমি ভুল করেছি, তো ক্ষমা চাইতে পারে, সারেন্ডার হইতে পারে। কিন্তু বাবার বাড়ি যে তালাকের সাথে সাথে কাঁদতে কাঁদতে বাবার বাড়ি চলে গেল, এই চান্স তো থাকে না। এগুলো ভুল কাজ আমাদের দেশে। আসলে তালাকের বিষয় যে কত যে ভুল অন্যায়ের কারণে
মানে এক অন্যায় আর এক অন্যায়ের দিকে টেনে নিয়ে যায় মানুষকে। তো যাই হোক, কি বলছেন, যদি কেউ বলে যে তুমি যদি গর্ভধারণ করো, স্ত্রীকে বলছে, তাহলে তোমাকে 3 তালাক, তাহলে তার তরিকা কি করবে সমাধান? এক শাহাইন্দা করলে তোহরিন মাররা, প্রত্যেক পবিত্রতার শুরুতে একবার সহবাস করবে। ফাইন ইস্তাবান হামল হাত, তারপরে যদি দেখা যায় যে গর্ভ স্পষ্ট হয়েছে, মানে পেটে বাচ্চা ধরে গেছে, ফাকাত বানাত মিনহু, তাহলে তালাক। কারণ পেটে বাচ্চা হইলেই তালাক যেহেতু বলেছেন। ওকাল হাসান, হাসান বসরি বলে, ইজা কালা, যদি বলে কোনো পুরুষ, ইল হাকি বে আহলেকি, যা তোর বাপের বাড়ি যা, তোমার পরিবারের কাছে চলে যাও, যা তোর বাপের বাড়ি যা। নিয়তহু, তাহলে তার নিয়তর উপর নির্ভরশীল। সে যদি নিয়ত করে থাকে যে এটা বলে আমি তালাক উদ্দেশ্য করেছি, তাহলে তালাক। আর যদি না, আমি রাগে বলেছি আমার বাড়ি থাকতে দেবো না, যা বাপের বাড়ি যা, তাহলে তালাক হবে না। কালা ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তালাকু আন ওয়াতারিন ওয়াল আতাকু মা উরিদা বিহি ওয়াজহুল্লাহ, তালাক মানুষ প্রয়োজনে দেয়। ওয়াতার মানে হাজা, সূরা আহজাবে শব্দটি রয়েছে। ফালাম্মা কাযা যায়েদুম মিনহা ওয়াতারান, যায়েদ যখন, একজন সাহাবীর নাম শুধু কোরআনে কারীম আছে, তাই না? এই আয়াতটি যখন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রয়োজন স্ত্রী থেকে পূর্ণ করলেন, এই যে ওয়াতার মানে প্রয়োজন। তালাক দেয় মানুষ বিনা কাজে নাই, প্রয়োজন, তালাক না দিলে চলবে না, আমাকে তালাক দিতেই হবে। তো তালাক হয় প্রয়োজন বোধে, প্রয়োজন অনুযায়ী। ওয়াল আতাকো, আর গোলাম স্বাধীন করা হয়, আপনার দাস দাসী আছে, স্বাধীন করছেন আপনি, মা উরিদা বিহি ওয়াজহুল, আল্লাহ সন্তুষ্ট, নেকির জন্য, নেকির জন্য করছেন। তালাক নেকির জন্য দেওয়া হয় না, তালাক নেকির জন্য নয়। তালাক কিসের জন্য? প্রয়োজনে, স্ত্রীকে রাখা যাবে না, বা তালাক নিচ্ছে কোনো মহিলা, এই স্বামীর সাথে থাকা যাবে না, সেই জন্য তালাক, জি প্রয়োজনে। কালা ইমাম জোহরি বলে, ইযা ইন কালা মা আনতে বিইমরাতি, কোনো ব্যক্তি যদি বলে তুমি আমার স্ত্রী না, অনেকে এরকম বলে, তুই আমার কেউ না, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে নিয়ত হলে তালাক হয়ে যাবে। বলছেন তুমি আমার স্ত্রী না বলে নিয়ত, তার নিয়ত নির্ভরশীল, নিয়ত যদি থাকে তালাক তো তালাক। ওয়াইন নাওয়া তালাকার ফাওয়া মানাওয়া, সে যদি তালাকের নিয়ত করে, এই কথা বলে যে তুমি আমার স্ত্রী না, তাহলে সে যা নিয়ত করেছে সেটাই কার্যকর হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলাম তালাম, বলেছিলেন সম্বোধন করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু একজন পাগলকে শাস্তি দিচ্ছিলেন, তখন বললেন যে আপনি কি জানেন না এই হাদিসটি, যে আন্নাল কালামা রফিআন সালাসা, আল্লাহর কলম লিখনি উঠিয়ে নেওয়া হয়েছে 3 শ্রেণীর মানুষের ওপর থেকে, মানে আল্লাহ ধরবেন না। আনিল মাজনুন, পাগল ব্যক্তিকে আল্লাহ পাকড়াও করবেন, হাত্তা ইউফিক, যতক্ষণ পর্যন্ত হুঁশে না ফিরে আসবে, হ্যাঁ বুদ্ধিমত্তা যতক্ষণ না ফিরে আসবে। ওয়ানিস সাবির, নাবালককে আল্লাহ ধরবেন না, হাত্তা ইউদরিকা, যতক্ষণ সাবালক না হবে তাকে ধরবেন না, কিন্তু তার অভিভাবক বাপ মাকে দেখাশোনা করতে হবে না, ভালো প্রতিপালন করতে হবে না। আর্থিক ক্ষতি করে দিলে তাহলে ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে তাকে বা তার অভিভাবককে। ওয়ানিন নায়েমে, ঘুমন্ত ব্যক্তিকে আল্লাহ ধরবেন না, তার উপর থেকে কলম উঠিয়ে নিয়েছেন, হাত্তা ইয়াস্তা, যতক্ষণ জেগে না আসবে। অনেকে ঘুমের অবস্থায় কুফরি কথা বলে দেয়, গাল দিতে থাকে, উল্টো পাল্টা কথা বলতে থাকে। অনেকের ঘুম এত ভারী, যদি ঘুম থেকে জাগান তো অশ্লীল ভাষায় গাল দিতে লাগে, কারণ দিনে অশ্লীল ভাষায় গাল দেওয়া অভ্যাস যাদের, বিশেষ করে জানি এরকম লোক আমি ছোটোকাল থেকে দেখেছি, গালাগালি করছে, যে জাগাচ্ছে গালাগালি করছে। গুনাহগার হবে না? গুনাহগার হবে না সে, কারণ কলম তার উপর তো উঠিয়ে নেওয়া হয়েছে। তবে চিকিৎসার ব্যবস্থা হবে, চিকিৎসা করতে হবে। কাল আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, কুল্লু তালাকিন জায়েজ ইল্লা তালাকুল মাতুহ, সমস্ত তালাক কার্যকর হবে, তবে যে পাগল, হ্যাঁ বা আধা পাগল, মাতুহ আধা পাগলকে বল। আধা পাগল যদি পাগল, সবসময় পাগল থাকে না, তাহলে দেখতে হবে যে কোন সময়টাই তালাক দিয়েছে, যেই সময় তালাক দিয়েছে সেই সময় পাগল ছিল কিনা, তাহলে তালাক হয়ে যাবে। আর সুস্থ বিবেক সম্পন্ন ছিল তাহলে তালাক না, পাগল অবস্থায় হলে তালাক হবে না। আর যদি দেখা যায় না সুস্থ ছিল ওই সময়, মাঝে মাঝে পাগল হয়, মাঝে মাঝে সুস্থ থাকে, এরকম বেশ কিছু লোক আছে, তখন তালাক হবে। প্রত্যেক তালাক কার্যকর হবে, একমাত্র পাগলের তালাক হয় না। 5269 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাজাওয়াজান উম্মতি, আল্লাহ মাফ করেছেন, ক্ষমা করে দিয়েছেন আমার উম্মতকে। কি সম্পর্কে? মা হাদ্দাসাত বিহি আনফুসুহা, তাদের মনে যেসব কথা উদয় হয় সেগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন। মনে মাঝে মধ্যে গুনার কথা আসলো, মনে শয়তানি কথা আসলো,
মনে ধরেন কুফরি কথা আসতে পারে মনে, হ্যাঁ জি আল্লাহ হুজুবিল্লাহ। যেন হাদিস আছে যে এই শয়তান, ইবলিস শয়তান গুমরাহ করতে চেষ্টা করে, বলে আল্লাহ তো তোমাকে সৃষ্টি করেছে, তাহলে আল্লাহকে কে করলো? হ্যাঁ, আল্লাহ কিভাবে? যদি এই কথায় আসে তাহলে তখন কি করবে? থেমে যাও এবং শয়তান থেকে আশ্রয় কামনা করা হাদিসে রয়েছে। তো মনে যদি কোনো খারাপ কথা আসে, মনে অনেক সময় পাপের কথা আসতে পারে, যৌবনের জ্বালায় মনে পাপের কথা আসতে পারে, হয়তো এমন একটা জায়গায়, অথবা ধরেন টাকা পয়সা লোভ সামলাতে পারছেন না, হ্যাঁ দেখছেন যে মালিকের টাকা পয়সা রাখা আছে, এখানে নিয়ে নিলে বুঝতে পারবেন না, মনে শয়তানি কথা আসলো, আল্লাহ ধরবেন। কিন্তু ওইটাকে যদি অন্তরে ধরে রাখেন, তারপরে চেষ্টা করলেন চুরি করতে ব্যর্থ হইলেন, তাহলে ধরবে। কিন্তু মনেই থাকলো, চুরি করতে পারলেন না, কিন্তু চেষ্টা যে ছিল আর অন্তরে সেটাকে ধারণ করে রেখেছে, অন্তরে আসলো আর গেল, মনে একটা খারাপ কথা আসলো যে এই কাজটি আমি করবো, পাপটা করবো, আর তারপরে করলেন না, করতে পারলেন না, তাহলে আল্লাহ ধরবেন না। যতক্ষণ মালাম তামাল, যতক্ষণ পর্যন্ত সেটাকে কাজে পরিণত করবে না, আওতাতাকাল্লাম অথবা মুখে বলবে না, কুফরি কথা মুখে বললো না, আর মনে যেসব কথা আসলো কাজ করার কথা, খারাপ কাজ পাপ করার কথা, পাপ করলো না, তাহলে আল্লাহ ধরবেন না। কাতাদা বলেন ইজা তাল্লা কাফি নাফসি ফালাইসা বিশাই, কেউ যদি মনে মনে তালাক দেয়, মানে মুখ মনে মনে, মানে আবার নয়, মানে জিহ্বা নড়িয়ে নয়, ঠোঁট নড়িয়ে নয়, আস্তে করে নয়, মনে মনে মানে নাফসে, এখানে মনে আসলো রাগ হইকে তালাক দিয়ে দিন, মুখে বললো না, এইখানে তালাক হবে, তালাক হবে না যতক্ষণ মুখে না বলবে অথবা হাতে কলমে না লিখবে, লিখে দিলে কিন্তু তালাক হয়ে যাবে। সময় যথেষ্ট হয়ে গেছে, সুতরাং এখানে আজকে আমরা রেখে দিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আবার আগামী পর্ব জুমার দিন আল্লাহ তৌফিক দিলে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন ভালো কাজের, এবং আল্লাহ দিন দুনিয়া যেন বরকত দান করেন, সমস্ত বালা মুসিবত থেকে, অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত রাখেন, যাতে কল্যাণ রয়েছে আল্লাহ সেটারই যেন তৌফিক আমাদেরকে সবসময় দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।